প্রথমে জানাই বুলার আড্ডা ঘরে সবাইকে স্বাগত। তো আবার একটা চমকে দেওয়ার মতো ভিডিও নিয়ে এলাম, মানে তোজোর মাকে চমকে দেবো। যদিও তোজোর বাড়ি যাচ্ছি, আর তোজোর গেটে যদি তালা মারা থাকে তাহলে চমকানো যাবে না, আর যদি দেখে যে তালাটা মারা নেই তাহলে ওপরে গিয়ে হাটকে দেবো, চমকে দেবো। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি, ওকে গিয়ে চমকে দেবো। দিদি যেহেতু জানে না যে আমরা এখন আসছি, সামনে চলে এলাম। ওর এই ফ্ল্যাটটার নাম হচ্ছে কাদম্বরী, আর এই জায়গাটা খুব নিরিবিলি শান্ত পরিবেশ। তো ভেতরে যাওয়া যাক, চলো। গেট লাগিয়েছে ওর বাড়িতে, তা গেট খুলে ঢুকে পড়লাম। গেট যদি ওপরের গেটও খোলা থাকে তাহলে ওপরে গিয়ে সারপ্রাইজ দেবো, দেখা যাক। ভেতরে তো যাই। তো আমরা এখন লিফটে চলে এসেছি, দরজাটা খোলা ছিল, ওকে বলা যাবে না এখন। সেকেন্ড ফ্লোরে উঠি, এসে গেছি আমরা তোর বাড়িতে। তোকে কেমন সারপ্রাইজ দিলাম, ওই তো গেটটা খোলা ছিল। তো মেয়ের ঘরে এসে গেছি। এটা মেয়ের ডাইনিং হল, তোমাদের একটু দেখিয়ে দিই। এটা ফল সিলিং, এটা আমার মেয়ের ডাইনিং হল, ঝুমুরানি ডাইনিং হল। আর এটা হচ্ছে একটা, এটাও ফল সিলিং আছে। এটা ওরা বসে খায় টায়, প্লাস গল্প গুজব করে। আর এটা ঠাকুরের ঘর, ঠাকুর আছে এটার মধ্যে। আর এইটা টিভির ক্যাবিনেট, এখানে ওরা বসে টিভি দেখে। ঠাকুরের জায়গাটা দেখো, ঠাকুরের জায়গা। তো তোজো বাবার ঘরে যাওয়া যাক। রুম, একদিন ফসফস করছে। আর তুমি কি করছো রান্নাঘরে? মডেলার কিচেনে কি বানাচ্ছ? ওইটা আমি মডেলার কিচেন, সোয়াবিন বানাবি। এখানে লাইটটা একটু কমজোরি লাগছে না? লাইটটা তুই তাহলে বানা, আমার তোজো বাবাকে একটু দেখাই। ও তোজো বাবা ঘুমোচ্ছে। এটা তোজো বাবার ওয়ার্ড্রপ, এই ঝুমের ঘর, এই আর একটা বাথরুম। এই দেয়ালটা রং চটে গেছে, এটা পরেকে ঠিক করানো হবে। এটা পরে ঠিক করে দেওয়া হবে, নোনা ধরে গেছে এদিকে। আসলে এদিকে জমিটাও তো নোনা, ওই জন্য নোনা ধরে যাচ্ছে। আর মহারানী খাটে উঠে বসলেন। ঝুমের শ্বশুরের ঘর, এখানে চেরি মিস চেরি আছে, তোমাদের পরে দেখাচ্ছি। ছাদের দিকে যাচ্ছি, ছাদ ভ্রমণ করতে যাচ্ছি। এখানে দেখো আমরা এসেছি দিদির ছাদে, বেশ স্পেসিয়াস টাইপ আছে, কত বড় তোমরা দেখতে পাচ্ছ। ভিউটা দেখো জাস্ট তোমরা, আকাশে দেখো কি সুন্দর। আর এটাই বিয়ের বাড়ির, মানে অকেশন কিছু হলে এই জন্য এটা করা হয়েছে। তোমাদের আমি দূর থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দারুণ করেছে, দারুণ। এই দিকটা হচ্ছে এদের ফ্ল্যাট, ওদিকের এই আকাশটা দেখো কি সুন্দর এসছে না। দেখো এইখানে এই আকাশটা দেখো, দেখো কত বড় বড় ফ্ল্যাট হয়েছে। দেখো কত বড় বড় ফ্ল্যাট। আর এখানে ওদের আর একটা সিঁড়ি আছে, তোমরা বলতে পারি সিঁড়িটা থেকে ফেস্ট ভিউ আসে। And here is our full area. দারুণ লাগছে, দারুণ দারুণ। এই হাওয়াতে কার না মন ভরে বলো তো তোমরা? ছাদে আসলে যে কারণে মন ভরে যাবে। আর এখানে চান্দা মামা উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। এই যে চান্দা মামা, আর এই যে এখানে পিসি আছে। দেখো এত ফ্ল্যাট বাড়ি, কত কি হয়ে গেছে। তো আমরা এখন নিচে যাচ্ছি, চলো যাওয়া যাক। ও বাবা, আমার তোজো বাবা উঠে বসেছে ঘুম থেকে। ও তোজো বাবা, হ্যালো হ্যালো। ও তোজো বাবা, ও তোজো দাদা, হ্যালো হ্যালো। ভালো আছো? ভালো আছো? তুমি ভালো আছো? তোমার খেলনাগুলো শেয়ার করতে হবে। কালকে রথের মেলায় তো গেছো, কিন্তু খেলনাগুলো তো শেয়ার করা হয়নি, তাই তোমাদের সামনে আজকে তোজো বাবার খেলনা শেয়ার করব। ও একটু খাবার দাবার খেয়ে নিক,
দেখো 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 আলুর পুতুল নিয়ে বসে আছে আমার তোজো বাবা। দেখেছো ওটা চুটকি চুটকি, এ দেখো চুটকি, ছোটা বিম আছে, আরও খেলা আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে। ঘরে বসে আছি, এই দেখো ঢেপি বসে আছে, মেয়ের ঘরে বসে আছি। তোজো বাবা খেতে গেল, খেয়ে দিয়ে ওর খেলনাগুলো দেখাবে, আমি শেয়ার করব, কারণ কালকে কিনেছিলাম রথের মেলা, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো মাথার। এই রথের মেলা শুধু তোজোর খেলনাই কেনা হলো, আমাদের কিছু কেনা হয়নি, যেহেতু পছন্দ হচ্ছিল না আমাদের কিনিনি। আর ডলের একটা ব্যাগ কিনেছি এই পর্যন্ত। আবার দেখি 17-19 তারিখ অবধি মেলাটা আছে, আর একবার যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। কি হয়েছে দেখো কি হয়েছে, খাওয়া খেয়েছিস? ও খেয়ে দে, এখন পাউডার মাখবি আয়। দেখো দেখো চেরিকে খুলবি না, ভীষণ আমি এমনি কুকুরকে ভয় পাই। তুই এখানে খাটে আয়। আরে করছো দেখো, পাউডার মাখবে না, কি করবি? আয় না এদিকে। আসলে ডাকছিল ডলকে, মানে বল খেলার জন্য, ব্যাট বল খেলার জন্য। আর ডল ভয়তে ছিটকে আছে, জানে তো কুকুর আছে তো নামতে পারছে না, চেরির ভয়তে আটকে গেছে। আমিও যদিও ভয় পাই, ওর তবু শান্ত কুকুর, গায়েটায় ওঠে না, নিজের মতো ঘুরে বেড়ায়, এখন তো মুটকি হয়ে গেছে, উঠতে পারে না। ওর নাম মিস চেরির সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ এই যে ব্যাট বল, মোটু পাতলু, এই যে টুনটুন করে বাজে, আর এই যে দাদু পিয়ানোর গিফট দিয়েছে, আর নন্তা দাদু একটা ট্রেন গাড়ি নাকি, এইগুলো কেনা আছে কালকে তোজো বাবার জন্য। আর দেখো কি মজা, পিয়ানো বাজানো নিয়ে বসে পড়েছে বাবা। দেখো দেখো গান গাইছে, দেখো। তারপরে এটা আবার যন্ত্র দিয়ে বাজে, বাবা ভালো জিনিস এনেছে তো। তোজো বাবার খেলনা আমি শেয়ার করে দিলাম তোমাদের সামনে। ওর দাদু এটা এনেছে, এইটা আবার গান হয়, গান গাইছে আমাদের মিস আশা ভোসলে গান গাইছে। ও বা আশা ভোসলে গান গাইছে গো। গণেশের নাচ গণেশের নাচ। দেখো আমাদের তোজো বাবা কি সুন্দর নাচতে পারে, গণেশের নাচ নাচছে দেখো। গণেশের মতনই বুদ্ধি, দুটো কান হয়েছে গণেশের মতন, খুব বুদ্ধি তোমার। নাচো আগে নাচো। দেখো নাচছে সবাই, দেখো বন্ধুরা, তোজো বাবা কেমন নাচে দেখো। ও নাচো। হরে রাম রাম মরিয়া। তো এই যে ঝুমরানি আমাদের জন্য খাবার তৈরি করেছে, দেখো ডিম টোস্ট। তো আমরা এখন খাবো, সঙ্গে আছে সস আর মেয়োনিজ। তো জমে যাবে আসর, সন্ধে আসর, তাই তো। আমরা এবার আমরা খাই একটু, তোমরা দেখো। পিসি এখানে একটা খাচ্ছে, আগে টেস্ট করে বলুক কেমন হয়েছে। ডিম টোস্ট আমার প্রিয়, যখনই দেবে তখনই খাবো, খুব ভালো লাগে। কেমন? দারুণ, ইয়ামি ভালোই হয়েছে। ক্যাপসিকাম আর কর্ন দিয়েছি, দারুণ খেতে রানি এখন খাচ্ছে। খেয়ে বল দিদি কেমন বানালো, সন্ধ্যের আসরটা তো জমে গেল। কর্ন, ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর একটু দেওয়া আছে মিয়োনিজ আর সস, ডিম দিয়ে করেছে। সো ফার্স্ট বাইটে দিই কেমন। ডিম টোস্ট ভালোই বানিয়েছে, হেভি খেতে হচ্ছে, দারুণ হয়েছে। একটুখানিতে কি পেট ভরে না? দে আমি আর একটু খাই, ভালো করেছে, একটু কর। তো সন্ধ্যের আসরটা তো আমাদের জমে ক্ষীর হয়ে গেল। বাকি রইলো একটু মিস চেরির সঙ্গে আলাপ করাবার, ওটা করেই আমরা বেরিয়ে যাব। তাড়াতাড়ি বেরিয়ে যাবো এই কারণে, কেননা ডলকে আবার পড়াতে আসবে ইংলিশ স্যার, ওর সামনেই আবার হ্যাপি ইয়ারলি, তো পড়াতে আসবে বলেই বেরিয়ে যেতে হবে, না তো অনেকক্ষণ থাকতাম। আর মেয়ের বাড়ি কেউ থাকে না, ওরা 3 জন লোক, ওর শ্বশুর, বর আর এই যে তোজো বাবা। তো ফাঁকা বাড়ি,
নিরিবিলি, একদম নিরিবিলি জায়গাতেই ওর ফ্ল্যাটটা। সময়টা রাত্রিবেলা কেন দিনের বেলাতেও ভালোভাবে কেটে যায়, কোনো ঝঞ্ঝাট নেই। তো আমরা ডলে একটু খেয়ে নিই, তারপরে চেরির সঙ্গে চেরির ঘরে যাব, একটু ডেকে বেরিয়ে যাব। আমি তো খেলাম, আরও কয়েকটা বানাতে বললাম, খাবো, দারুণ বানিয়েছে। তো ওর ফ্ল্যাটে তো আসা যায় না, বাড়ির কাছেই ফ্ল্যাট। প্রায় 2 বছর হয়ে গেল বোধহয় আসিনি। এই ও বললো, এলাম, ঘরে ভাল লাগে না, কি করব, চলে এলাম। আর তোজো বাবা একা থাকে, চলে, আমি তো আসি না, ভয়েতে আসি না, কুকুর আছে বলে। যদিও কিছু করে না, তোমাদের আগেই বলে দিই, তাও আমার কুকুরকে ভয় লাগে। কুকুরকে ভালোবাসি, বাট ধরতে ভয় লাগে। তা এত সুন্দর, মানে ওখানে বসলে মন জুড়িয়ে যায়, এত হাওয়া, এত হাওয়া, আর আকাশটা এত সুন্দর লাগে, মানে কি বলবো। আমার ফ্ল্যাটের থেকেও মানে ওর ছাদটা দারুণ, ছাদে উঠলে আর নামতে ইচ্ছা করে না। আর ওই জায়গাটা দেখলে তো তোমাদেরকে দল দেখালো, ওইটা আমার মেয়ের হাতে হাতে অনুষ্ঠান হয়েছিল ওই জায়গাটা। খুব সুন্দর জায়গাটা, দারুণ করেছে ছাদটা। আর এখন তো সব জায়গায় ফ্ল্যাট হয়ে যাচ্ছে, ছাদে ওঠা মানেই চতুর্দিকে ফ্ল্যাট আর ফ্ল্যাট, গাছপালা কই। তোর জন্য আমি আসতে পারি না এখানে। তো মিস চেরি, এই হচ্ছে মিস চেরি। খবরদার, একদম না, আমি তাড়াতাড়ি বারান্দা বুক করে। টাটা, বাই বাই, তোর বাড়ি আর আসছি না ভাই, বড্ড কুকুরের উৎপাত, ভয়েতে মরি। এসে গেলে আমরা নেমে পড়ছি। তো আজকের মতো এখানে ভিডিওটা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর সাপোর্ট করবেন। তো চলো এখন মতন টাটা, আবার দেখা হবে নেক্সট পরে।